হয়েছে। আসসালামু আলাইকুম, শিল্পীস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। এটা আমাদের দেশে বলে বেদা মাছ, কিন্তু এটার শুদ্ধ ভাষা হয়েছে এটা মেনি মাছ, যে যেটা বলেন। আমি এটা দো পেজু করি আজকে দেখাবো। এখন আমি প্যানে তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দিতেছি। এই মাছটা অনেকেরই পছন্দ, আমাদের বাসার প্রায় সবাইরই পছন্দ। এখন আমি মাছটাকে উল্টিয়ে নেব। এই মাছটা একটু নরম প্রকৃতির মাছ, একটু সাবধানে উল্টানো লাগে। এখন আমার মাছগুলোকে আমি এই যে দেখেন দুই পিঠে একরকম হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। মাছগুলোকে আমি উঠিয়ে নিলাম। এখন প্যানে আরেকটু তেল দিয়ে দিই। এখন আমি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো একসাথে দিয়ে দিলাম। এর সাথে এখন আমি একটু রসুন বাটা দিয়ে দিলাম। অল্প একটু আদা বাটা দিলাম। স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। যার যেরকম ঝাল খেতে পছন্দ সে সেরকমই দিবেন। দো পেঁয়াজুতে একটু ঝাল কম দেওয়াই ভালো। একটু জিরার গুঁড়া, কষানো হয়ে গেছে, এই জন্য আমি একটু পানি দিয়ে দিলাম। এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিলাম। এখন আমি ঢাকনাটা উল্টিয়ে দেখব কেমন হয়েছে।
এই যে দেখেন আমার ঝোলটা ফুটে গেছে, সুন্দর কালারও হয়েছে। এখন আমি মাছগুলা দিয়ে দিব। সাথে রুই মাছের দুইটা ফিজ আর একটা মাথা দিয়ে দিছি, কারণ আমার ছোট মেয়ের খুব পছন্দ মাথা বোনা খাওয়া, ওর জন্য দিলাম। মাছটা প্রায় হয়ে আসছে, এখন আমি ধনিয়া পাতাটা দিয়ে দেব। এই ধনিয়া পাতা ভালো। এখন এখন আমি মাছটা উঠিয়ে নেব, আমার মাছটা হয়ে গেছে। এখানে এই পর্যন্ত, আশা করি আপনারা আমার সাথে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।